नमस्कार बंधुरा आबार चले एसेछि नतून एक रेसिपि निये। आज के तैरी करब शोल माछेर तेल झाल। तार जोन्नो निये निते हच्छे आमाके बड़ो मापेर एकटा शोल माछ भालो करे आमि परिष्कार करे नुन माखिये रेखे दिएछि। आर एकटा साइडे आमि पेঁয়াজগুলোকে छोटो छोटो पिस करे केटे निচ্छि। किछुटा रसुन निয়েছি। आमि रसुनগুলোকে एकबारे एखान थेके घषे खोसागुलोके आलादा करे देब। दुटो टमेटो निয়েছি, एकटु टमेटोटा दिले टेस्टटा बेशी भालो हय। आर सामान्य परिमाणे आदा निয়েছি। এই आदाटा नेওয়ার পরে সেটাকে আমি ছাড়িয়ে রাখলাম এবং মাছগুলোকে আমি একবারে কড়াইতে হলুদ দিয়ে এরকম ভাবে পরপর দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর এই যে দেখাচ্ছি আমি কিন্তু রসুনের খোসাটা ছাড়াইনি, ওপর থেকে এইভাবে ঘষলে এইভাবে খোসাটা আলাদা হয়ে যাবে। অত সময় নেই আলাদা আলাদা করে করব। কি করব তাড়াতাড়ি করে এই রকম ভাবেই আমি করার চেষ্টা করি। আর আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। এইভাবে ঘষে নিলে পরে যেমন খোসাটা থাকে সেইভাবেই থাকবে। এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দিলাম, রসুন কুড়ে দিয়ে দিয়েছি, আদা কুড়ে দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি, সামান্য তেজপাতা দিয়ে দিলাম। তাহলে দিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল পছন্দ করে পরিমাণ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আপনাদের ইচ্ছা হলেও দিতেও পারেন, নাও দিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গ্রেভিটাকে আগে তৈরি করে নিলাম। ভালো করে তৈরি করার পরে আমি একদম যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। এটা কিন্তু আমি বেশি একটা জল দেব না এবং মাছটা প্রায় মাখা মাখা মতোই রাখবো। সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে পুরো মশলাটাই যেন ঢুকে যায়। এইভাবে একবার করে দেখবেন, দুর্দান্ত লাগে। যারা শোল মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার করে খেতে পারেন। দুর্দান্ত লাগে খেতে এবং ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে করে ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার নতুন চ্যানেলে আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন এবং ভালো লাগলে কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন ধন্যবাদ।